আমরা সামনে পিছনে এক সময় দেখতে পারি, একই সময় আমরা সামনে এবং পিছনে কি দেখতে পারি? পারি না। নবীজি পারতেন কিনা? আমাদের দয়া নবীজি নুরানি জবান মরতি করে দিয়েছেন, ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই। নবীজি বলেছেন, হে সাহাবীরা, আমি সামনে যেভাবে দেখি পিছনেও ঠিক সেভাবে দেখি। সামনে পিছনে সব দিকে নবীজি একই সময়ে দেখতে পারতেন। যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নামাজ পড়াতেন, নামাজের কি করতেন? ইমামতি করতেন। বর্তমানে নামাজের ইমামতি করে কিনা ইমাম সাহেব, হাফিজ সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এরকম আছে কিনা? তারা যে নামাজ পড়ায় সবার কিবলা কোন দিকে থাকে? কোন দিকে থাকে? কাবার দিকে, পশ্চিম দিকে থাকে। ইমাম যখন নামাজ পড়ায় পিছনে মুক্তাদিরা কিভাবে, কে নামাজ পড়লো, কে রুকু করলো কিভাবে, কে সেজদা করলো, এটা দেখে? কথা বলেন, দেখে? দেখে না। কোন ইমাম সাহেবের ক্ষমতা নাই। এবার সে যেই হোক, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, যেই হোক না কেন। কিন্তু আমাদের দয়াল নবীজি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, একদিন নবীজি নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর নবীজি সালাম ফিরিয়ে কিছু সাহাবা নামাজের মধ্যে রুকু সেজদা ঠিকমতো করে নাই। কিছু সাহাবা কেরাম কি করে নাই? রুকু সেজদা ঠিকমতো করে নাই। আমাদের নবীজি সালাম ফিরিয়ে দিয়ে সাথে সাথে বললেন, আকিমু রুকু ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আওয়াকুম মিন ওয়ারাই যহরি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে সাহাবীরা, আমি যখন নামাজ পড়েছি আমি দেখতে পেয়েছি তোমরা অনেকে রুকু সেজদা ঠিকমতো করে নাই। ভাই আমার মনে রাখবেন, রুকু সেজদা ঠিকমতো না করলে নামাজ হবে না। রুকু সেজদা ঠিকমতো না করলে নামাজ হবে না। আমি দিকে যাচ্ছি না। তো নবীজি কি বললেন? আকিমু রুকু ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আওয়াকুম মিন ওয়ারাই যহরি। হে সাহাবীরা, জেনে রাখো তোমরা ঠিকমতো রুকু সেজদা করবে, কারণ আমি যদিও আমার কিবলা থাকে, আমার মুখটা থাকে পশ্চিম দিকে, কিবলার দিকে, কিন্তু জেনে রাখো আমি পিছনেও তোমাদেরকে দেখতে পাই। তো এই জন্য আমাদের নবীজি দেখি কিনা? ওয়াহাবীরা বলে নবীজি দেখে না, বাতিলরা বলে নবীজি দেখে না। আমরা কি ওয়াহাবীদেরটা মানবো নাকি হাদিস শরীফ মানবো? হাদিস শরীফ। আমাদের আকীদা হলো নবীজি সব দেখে, ঠিক কিনা? শুধু বাহ্যিক অবস্থা না, অন্তরের অবস্থা নূর নবীজি দেখে। কার মনে কি আছে আপনারা বুঝেন? আপনাদের মনে কি চলতেছে আমি বুঝবো? আমরা স্টেজে যারা আছি বুঝবো, কিন্তু আমরা স্টেজে যারা বসে আছি আমাদের মনে কি চলতেছে আপনারা বুঝবেন? বোঝা যায় না, ঠিক কিনা? মনে মনে যদি আমি এখন আপনাদেরকে গালিও দিই, আপনারা বুঝবেন না। আপনারা যদি আমাকে মনে মনে গালি দেন, আমরা বুঝবো না। মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে? কিন্তু নবীজি জানে কিনা? কথা বলেন, জানে কিনা? এটা বুখারী শরীফের কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে রয়েছে। নবীজি বলেছেন, হে সাহাবীরা, জেনে রাখো তোমাদের রুকু সেজদা তো আমি দেখি, ইভেন তোমাদের মনে খুশু কি, খুশু একটা ব্যাপার আছে। রুকু সেজদা এটা হলো বাহ্যিক। রুকু সেজদাটা কি? নামাজের বাহ্যিক দিক। এছাড়াও খুশু একটা জিনিস আছে। মনে করেন আপনি নামাজ পড়তেছেন কার জন্য? জোরে বলেন না, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এই যে আজকে মাহফিল করেছেন আল্লাহ জিকির, মাজিদ নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল, বাজারে বাজারে, প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে, এটা কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমরা যত কাজ আছে, ভালো কাজ আছে, সব ভালো কাজ করতে হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। তো মনে খুশি থাকে।